মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। এমন একটা সময় আসে, আর তুমি ঠিক বুঝবে আমি কি বলতে চাই, যখন কেউ আচরণ করতে শুরু করে ঠান্ডা, দূরত্ব বজায় রাখে, পাওয়া যায় না, তারা ধীরে ধীরে বা একদমই উত্তর দেয় না, তারা তোমার উপস্থিতির কদর করা বন্ধ করে দেয়, তারা ধরে নেয় তুমি সব সময় থাকবে। আর সেই মুহূর্তে তোমার মন আতঙ্কিত হতে চায়, ফিসফিস করে বলে, আবার মেসেজ পাঠাবো, আমার কথা বোঝাবো, লড়াই করবে সম্পর্কের জন্য। না, আর নয়। আজ তুমি শিখবে না বলার জোর, না ভিক্ষা করা, শুধু এই এক কাজটা করা, আর ওগুলোকে ঠিক সেইভাবেই লাগতে দেওয়া যেইভাবে লাগতে হবে। কারণ যেই মুহূর্তে তুমি পেছনে দৌড়ানো বন্ধ করবে, যেই মুহূর্তে তুমি ব্যাখ্যা করা বন্ধ করবে, যেই মুহূর্তে তুমি চুপ করে যেতে সিদ্ধান্ত নেবে, তখনই সবকিছু বদলে যাবে। আমার সাথে থাকো, কারণ এই ভিডিও শেষে তুমি বুঝতে পারবে কেন তোমার অনুপস্থিতি যে কোনো মেসেজের চেয়ে অনেক গভীর স্পর্শ ফেলে, আর তুমি আর কখনো সম্পর্কগুলোকে আগের মতো দেখবে না। একটা কথা বলি, বেশিরভাগ মানুষ কখনো পুরো জীবনেও কেউই কথা শোনেনি। কেউ তোমাকে তখনই গুরুত্ব দেয় না যখন তারা মনে করে তুমি সবসময় থাকবে। আর আমি জানি তুমি এই অনুভূতিটা বুঝতে পারো। আমি জানি তুমি এরকম অবস্থায় থেকেছ। তুমি চেষ্টা করো, যত্ন দেখাও, ধারাবাহিক থাকো, কিন্তু তারা তোমার কদর করার বদলে সেটা আশা করতে শুরু করে। তারা তোমার প্রচেষ্টার পেছনের কথা বুঝতে পারে না। তারা তোমার দেওয়া জিনিসগুলোর মূল্যায়ন বন্ধ করে দেয়। কেন? কারণ মানুষের মনোবিজ্ঞান খুবই সহজ। আমরা শুধু সেই জিনিসের সম্মান করি যেটা হারানোর ভয় পাই। যখন কেউ ধরে নেয় তুমি সবসময় থাকবে, যখন তার উপলব্ধ থাকে, তখন তারা অধিকার ভেবে ফেলে। তারা মনে করে তুমি সবসময় রিপ্লাই করবে, তখন তারা তোমার সময়ের মূল্য দেয় না। তারা ভাববে তুমি সবসময় পেছনে ছুটবে, তখন তারা তোমার শক্তির কদর করে না। কিন্তু এখানে মজার ব্যাপারটা হলো, এটা তুমি ব্লক করে ঠিক করো না, এটা তুমি মনোযোগ পেতে ভিক্ষা করে ঠিক করো না, এটা তুমি বাচ্চা বাচ্চা খেলা খেলেই ঠিক হবে না। না, একজন ধৈর্যশীল মানুষ এটা শান্ত, নিয়ন্ত্রিত, ইচ্ছাকৃত নীরবতায় ঠিক করে। নীরবতা শাস্তি হিসেবে নয়, নীরবতা ছল করতে নয়, নীরবতা কারণ তুমি আঘাত লাগছে। চুপ করে থাকো কারণ অবশেষে তুমি নিজের মূল্য বুঝতে পারছো। আর এই ভিডিও জুড়ে আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলছি, কারণ আমি জানি তুমি সবসময়ই সেই ধারাবাহিক, নির্ভরযোগ্য, যে সবসময় পাশে থাকে সেই জনের ভার বহন করে আসছো। কিন্তু আজ তোমার সেই সংস্করণ বদলে যাচ্ছে। একটু সত্যি হই এক মুহূর্তের জন্য, আর আমি চাই তুমি নিজের সঙ্গে একদম সৎ হও। যখন কেউ ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে, যখন তুমি সেটা তৎক্ষণাৎ অনুভব করো, আর পিছিয়ে না সরেই তুমি সাধারণত উল্টো কাজ করো। তুমি আরও চেষ্টা করো, তুমি আরও বেশি যোগাযোগ করো, তুমি বেশি চেষ্টা করো, তুমি আবেগে বেশি জড়িয়ে পড়ো। কেন? কারণ তোমার ভয় কাজ করে, তাদের হারানোর ভয়। কিন্তু এক কথা আছে যা খুব কমই শোনা যায়, যখন তারা দূরে সরে গেলে তুমি আরও বেশি চেষ্টা করো, তখন তাদের চোখে তোমার সম্মান কমে যায়। এটা তোমার দুর্বলতার জন্য নয়, তোমার খারাপ হওয়ার জন্য নয়, তাদের তোমার থেকে ভালো হওয়ার জন্য নয়, বরং মানসিকভাবে মানুষ এমনভাবে গড়ে উঠেছে যে তারা নিজের মূল্য বুঝে। যতবার তুমি বেশি পেছনে ধাওয়া করবে, তুমি তাদের শেখাবে আমার সময় তোমার, আমার শান্তি তোমার। তোমার চারপাশের আবেগের দুনিয়া ঘুরে বেড়ায় তোমার ইশারায়, আর সেটা তুমি বুঝো বা না বুঝো, তারা ধীরে ধীরে কিছু অনুভব করতে বন্ধ করে দেয়। ওরা নিষ্ঠুর বলে না, বরং তুমি সেই টেনশনটাই দূর করে দিয়েছ, যেটা সম্পর্ককে অর্থপূর্ণ করে তোলে। বুঝতে পারছো, সমস্যা তোমার যত্ন নেওয়ায় নয়। সমস্যা হলো তুমি ওদের চেয়ে বেশি যত্ন করেছ। আর তুমি কাউকে জোর করে তোমার মতো মনোযোগ দিতে পারবে না, কাউকে জোর করে তোমাকে মূল্যায়ন করতে পারবে না, কাউকে জোর করে তোমাকে ভালোবাসতে পারবে না, তাই না? কিন্তু তুমি একটা কাজ করতে পারো, তাদের বদলের চেষ্টা করা বন্ধ করো, আচরণ বদলাও, আর নিজের জীবনও বদলাও। আর এটা একটা মোড় যেখানে বেশিরভাগ পুরুষই পৌঁছতে পারে না। কিন্তু তুমি এই ভিডিও দেখে আছো, মানে তোমার ভিতরে কিছু একটা ক্লান্ত ছুটে বেড়াতে, ক্লান্তই একমাত্র চেষ্টা করে যেতে, ক্লান্ত সব কিছু দিয়ে খুব কম পাওয়া। আর এই ক্লান্তি বদলের শুরু। একটা সত্যি কথা যা প্রতিটি পুরুষের জীবনে একবার না একবার লাগে, তোমার উপস্থিতি তখনই শক্তিশালী যখন তোমার অনুপস্থিতি সবাই অনুভব করে। আবার পড়ো, তোমার উপস্থিতি শক্তিশালী নয় যতক্ষণ না তোমার অনুপস্থিতি অনুভূত হয়। যখন তোমার অনুপস্থিতি অনুভূত হয়, তখনই তুমি শক্তিশালী। কাউকে ব্লক করা হলো প্রতিক্রিয়াশীলতা, কাউকে ভিক্ষা করা হলো আবেগপ্রবণতা। যার কাছে তুমি আগেই বোঝানো হয়েছে, তার কাছে নিজেকে ব্যাখ্যা করা নিছক সময় নষ্ট করা। কিন্তু নীরবতা হলো স্পষ্টতা, নীরবতা হলো শক্তি, নীরবতা হলো মর্যাদা। যখন তুমি রাগ, অহংকার, নাটক ছাড়া নীরব থাকো,
তখন সেটা এমন একটা বার্তা দেয় যা ভাষা জানাতে পারে না। আমি আমার মূল্য জানি, আমার কিছু জোর করে প্রমাণ করা দরকার নেই। আমি এমন কারো পিছনে দৌড়াই না যিনি চলে যাচ্ছেন। আর বিশ্বাস রেখো, আমাকে তারা অনুভব করে। এমনকি তারা না বুঝতে চাইলেও, তারা যদি অনভিপ্রেত অভিনয় করে, যদি চুপচাপ থাকে, তবুও তারা শক্তির পরিবর্তন অনুভব করে। কারণ তোমার নীরবতা তাদের নিজের আচরণে মুখোমুখি করে দেয়। তোমার অনুপস্থিতি তাদের বাধ্য করে দেখতে যে তারা কি হারাচ্ছে। তোমার বিচ্ছিন্নতা তাদের সবকিছু আবার মূল্যায়ন করতে বাধ্য করে। এটা কোনো ম্যানিপুলেশন নয়, এটা আত্মসম্মান বাড়ার প্রক্রিয়া। একজন যিনি সত্যিই যত্ন করতেন তিনি কাছে আসবেন, একজন যিনি শুধু মনোযোগ উপভোগ করতেন তিনি দূরে সরে যাবেন। যেভাবেই হোক তুমি জিতেছ। কি হলো? স্টোইক শিক্ষাটা কি? এটাই, যেটা পারো নিয়ন্ত্রণ করো, যেটা পারো না সেটা ছেড়ে দাও। নিজের ভিতরের ঘটনা নিয়ন্ত্রণ করো, বাইরের ঘটনাগুলো ছেড়ে দাও। কারো পরিশ্রম তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো। কেউ তোমাকে কৃতজ্ঞতা জানায় কিনা সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি কতটা সহ্য করবে সেটা নিয়ন্ত্রণ করতে পারো। তাদের আগ্রহ তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তোমার স্বাধীনতা তুমি নিয়ন্ত্রণ করতে পারো। আর এই ভিডিওর বাকি অংশ আমার সাথে থাকো, কারণ আমরা এখন সেটা বিশ্লেষণ করতে যাচ্ছি। মূল সত্যগুলো যা তোমার জীবনের বাকি সব সম্পর্কেই তোমার উপস্থিতির ধরন পাল্টে দেবে। মানুষ কম পাওয়াকে বেশি মূল্য দেয়, সবসময় পাওয়া যায় না তাই। সম্মান জন্মায় সীমানা থেকে, ভিক্ষা চাওয়ার থেকে নয়। আকর্ষণ বেড়ে ওঠে দূরত্বে, চাপ দেওয়ায় নয়। তোমার নীরবতা সেই কথাগুলো প্রকাশ করে যা তোমার ভাষা কখনো বলতে পারেনি। এখানেই তোমার মানসিক নিয়ন্ত্রণ গড়ে ওঠে, এখানেই তোমার আত্মসম্মান ধারালো হয়। এখানেই তুমি আর সেই মানুষ থাকো না যিনি নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করে, বদলে সেই মানুষ হও যিনি সেটা জীবনযাপন করে। চলো শুরু করি। এইটা বাস্তবসম্মত করো, কারণ আমি চাই তোমার কাছে আসুক আসল কাজে লাগার মতো পাওয়ার। দেখো, কোনো বাধা নয়, কোনো ভিক্ষা নয়, শুধু এটা করো। বাস্তব জীবনে মানে কি? এক, তুমি বেশি ব্যাখ্যা দাও না। কেউ তোমাকে ভুল বুঝলে আর শুনতে চায় না, তো সেটা যেভাবে আছে তেমনই থাকুক। তোমার শান্তি অনেক বেশি মূল্যবান তাদের বোঝানোর চেয়ে যারা আগে থেকেই মনের সিদ্ধান্ত নিয়েছে। দুই, তুমি অ্যাক্সেস কমাও, সেটা রাগ থেকে নয়, নিজের সম্মানের জন্য। তুমি জবাব দিতে তাড়াহুড়ো করো না, তুমি সবসময় কথোপকথন শুরু করো না, তুমি সবকিছু বহন করো না। সম্পর্কের আবেগগত শ্রম। তিন, তুমি দূরত্বকে সত্য উদ্ঘাটনের সুযোগ দাও। যদি তাদের খেয়াল থাকে তারা এগিয়ে আসবে, যদি না থাকে তারা আসবে না। নীরবতা সবচেয়ে সত্যিকারের সঙ্গীত ফিল্টার। তুমি যখন ব্যক্তির চেয়ে নিজের লক্ষ্যকে অগ্রাধিকার দাও, জিমে যাও, তোমার শরীর গড়ো, তোমার দক্ষতা গড়ো, তোমার অর্থনৈতিক অবস্থান গড়ো, তোমার মন গড়ো। নিজের মধ্যে বিনিয়োগ করা শক্তি সবসময় ফিরে আসে। যার কোনো আগ্রহ নেই তার উপর শক্তি খরচ করলে শুধু অবসান হয়। 5, তুমি আর চেষ্টা করো না যা তোমার ঠিক করার নয়। তাদের অনিয়ম তোমার নয়, দায়িত্ব। ওদের বিভ্রান্তি তোমার বোঝা না, ওদের দূরত্ব তোমার ভুল না। 6, তুমি দেখাও আবেগহীনতা, রাগ না, দুঃখ না, নির্ভরশীলতা না, শুধু শান্ত উপস্থিতি। এমন একজন মানুষের মতো যিনি অবশেষে বুঝতে পারেন, যদি কাউকে রাখতে নিজেকে হারাতে হয় তাহলে আমি কিছুই রাখতে পারছি না। আর এখানেই সবচেয়ে বেশি আঘাত লাগে। তাই ভালো করে শোনো, মানুষ তোমার কথা বলার আগেই তোমার নীরবতায় প্রেমে পড়ে যায়। কারণ নীরবতা তোমার শৃঙ্খলা দেখায়, এটা তোমার নিয়ন্ত্রণ দেখায়, এটা তোমার ক্ষমতা প্রকাশ করে। নিজে দাঁড়াও, তুমি ওদের শাস্তি দিচ্ছ না, নিজের রক্ষা করছো। এই ভিডিওটা শেষ করার আগে আমি একটা প্রশ্ন করব, সৎভাবে উত্তর দিও। তোমার জীবনের কতটা সময় তুমি এমন কাউকে ভালোবেসে তাদের কাছ থেকে মূল্য পাওয়ার চেষ্টা করেছো যাদের নিজেদেরই কোনো মূল্য ছিল না? ভাবো একটু, কত শক্তি তুমি দিয়েছ এমন মানুষদের যারা তোমাকে কখনো কিছু দেয়নি। কতবার তুমি একাই কথা চালিয়েছ, সম্পর্ক ধরে রেখেছ, যোগাযোগ রক্ষা করেছ। এটা তোমার ব্যর্থতা না, এটা তোমার জাগরণ। আজ থেকেই তুমি আর পিছনে ছুটছ না, তুমি আর প্রমাণ করার চেষ্টা করছো না। তুমি আসো, তুমি উপস্থিত থাকো, তুমি যা ঠিক লাগে তাই পাও। আর যেই মুহূর্তে সেটা পারস্পরিক না থাকে তুমি চুপ হয়ে যাও। কারো ক্ষতি করার জন্য নয়, নিজের আরোগ্যের জন্য।
মনে রেখো, তোমার শান্তি হলো শক্তি, তোমার নীরবতা হলো যোগাযোগ, তোমার অনুপস্থিতি হলো একটা শিক্ষা। আর যেই মুহূর্তে তুমি এটা বুঝবে, তুমি অচেনা হয়ে যাবে। যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে তুমি ঠিক সেখানে আছো যেখানে হওয়া দরকার। হতে থাকো, চোখ রাখো, বাড়তে থাকো, উনা হয়ে ওঠো যেই মানুষ হওয়ার কথা ছিলে। তোমার শান্তি গুরুত্বপূর্ণ, তোমার উপস্থিতি গুরুত্বপূর্ণ, তোমার শক্তি গুরুত্বপূর্ণ। সাবধানে বেছে নাও কার কাছে সুযোগ দেবে।